কলকাতার মেট্রো রেলের নিচে বয়ে যাওয়া এক নগর স্বপ্নের কাব্য। কলকাতা শুধু একটি শহর নয়, এটি একটি অনুভূতির নাম। গঙ্গার কোল ঘেঁষে দাঁড়ানো, শতাব্দী পেরোনো সভ্যতার পায়ে পায়ে জড়ানো রয়েছে ইতিহাস, সাহিত্য আর সংস্কৃতির নিরবধি প্রলেপ। এই শহর তার গর্বের খাতায় একদিন লিখেছিল এক স্বপ্ন, ভূগর্ভস্থ চলমান শহর, যেটি শুধু গতিকে নয় সময়কে পাল্টাবে। সেই স্বপ্নের নাম কলকাতা মেট্রো রেল। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও থাকছে কলকাতা মেট্রো রেল নিয়ে একটি তথ্যবহুল একটি ভিডিও। শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। যেখানে প্যারিস, লন্ডন, মস্কো, টোকিও, নিউ ইয়র্ক এরা সবাই তখন তাদের পাতাল রেলের গর্বে মশগুল, তখন স্বাধীনতার পরে সদ্য গুছিয়ে ওঠা ভারতবর্ষে জন্ম নেয় এই অভূতপূর্ব পরিকল্পনা। এশিয়ার প্রথম ভূগর্ভস্থ মেট্রো চালু হবে কলকাতায়, যেন স্বপ্নের ভিতর আরেকটি স্বপ্ন। সেই স্বপ্নই দাঁড়িয়েছে বাস্তবের মঞ্চে দীপ্ত হয়ে। এই তথ্য একখানটি শুধু লাইন, প্ল্যাটফর্ম, কোচ বা টিকিট নিয়ে নয়। এখানে উঠে আসবে সেই সমস্ত মানুষদের কথা, সেই সময়ের সরকার, প্রকৌশলী, শ্রমিক, পরিকল্পনাকারীদের নিরলস প্রচেষ্টার আর এক অর্থনৈতিক বাস্তবতার কথা, যা এই যাত্রাকে সম্ভব করেছে। 1969 সাল, ভারতের নগরায়ন দ্রুত গতিতে এগোচ্ছে আর যানজট শহরে শ্বাসরোধ করছে প্রতিদিন। সেই প্রেক্ষাপটে ভারত সরকার গঠন করে মেট্রো প্ল্যানিং কমিটি। এই কমিটি মেট্রো রেলওয়ে কলকাতা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় জার্মান কনসালটেন্সি ফার্ম ডাইসে ব্যাংক এবং সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তিগত দিক নির্দেশনায় 1972 সালে মেট্রো নির্মাণের কাজ শুরু হয়। 1984 সালে চালু হয় প্রথম ভাগ, এসপ্ল্যানেড থেকে ভুবনেশ্বরী পর্যন্ত 3.4 কিলোমিটার দূরত্ব। লোকেরা হতবাক। এই শহরে যেখানে রিক্সা, ট্রাম আর হাতে টানা গাড়ি ছিল শহরের গতির প্রতীক, সেখানে পাতালে ছুটে চলা ট্রেন, এমন ভাবনার বিস্ফোরণ হয়েছিল তখন। এটি শুধু ভারতের প্রথম মেট্রোই নয়, এটি ছিল দক্ষিণ এশিয়ার প্রথম ভূগর্ভস্থ ট্রানজিট সিস্টেম। কলকাতা মেট্রোর প্রথম নির্মাণ ব্যয় ছিল প্রায় 239 কোটি রুপি, যেটি তখনকার সময় হিসাবে বিশাল বড় একটা অঙ্ক। পরবর্তীকালে একে একে বাড়তে থাকে রুট, যুক্ত হয় নতুন করিডোর, আধুনিক হয় স্টেশন, লাইন বাড়ে দক্ষিণে উত্তরে। 2024 সালের হিসেবে দেখা যাচ্ছে নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে প্রায় 24,000 কোটি রুপি। শুধু ইস্ট ওয়েস্ট করিডোর সেক্টর 5 থেকে হাওড়া ময়দান খরচই প্রায় 8,575 কোটি রুপি। পাতাল নদী পার হয়ে টানেল করার প্রযুক্তিগত ব্যয় ছিল 2,200 কোটি এর বেশি। এই বিপুল ব্যয়ের অনেকটাই এসেছে ভারত সরকারের কেন্দ্রীয় বাজেট থেকে রেল মন্ত্রকের অধীনে থাকা মেট্রো রেল কলকাতা সংস্থার মাধ্যমে। কলকাতা মেট্রোর রাজস্ব আয় মূলত আসে দুটি উৎস থেকে: যাত্রী ভাড়া, বাণিজ্যিক বিজ্ঞাপন, স্টল লিজিং, স্পন্সরশিপ। 2023-24 অর্থ বছরে মেট্রোর মোট রাজস্ব আয় ছিল 325 কোটি রুপি। এর মধ্যে টিকিট থেকে এসেছে 250 কোটি রুপি। বাকি 75 কোটি এসেছে বিজ্ঞাপন, স্টেশন, সব ব্র্যান্ডিং ও প্ল্যাটফর্ম লাইসেন্সিং থেকে। কিন্তু এত রাজস্ব সত্ত্বেও মেট্রো এখনও লোকসানে চলছে, কারণ বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ, স্টাফ বেতন মিলিয়ে বছরে খরচ প্রায় 500 রুপি কোটির মতো। তাই রাজস্ব ব্যয় ব্যবধান এখনও কভার হয়নি। তবে এখানে শেষ নয়। নতুন নতুন লাইন চালু হলে এবং দৈনিক যাত্রী সংখ্যা 12 লক্ষ ছাড়ালে ভবিষ্যতে কলকাতা মেট্রো অপারেটিং প্রফিট দেখাবে বলেই ধারণা করছে অভিজ্ঞ মহল। 2005 সালের শুরুতে কলকাতায় 5টি রুট চালু রয়েছে। সেগুলো হলো লাইন 1 উত্তর দক্ষিণ দমদম কবি সুভাষ নেতাজি নগর, দৈর্ঘ্য 31.3 কিলোমিটার, স্টেশন 26টি, এটাই মূল ও প্রাচীনতম লাইন। লাইন 2 ইস্ট ওয়েস্ট হাওড়া ময়দান থেকে সেক্টর 5
দৈর্ঘ্য 16.6 কিলোমিটার। টানেল হুগলি নদীর নিচ দিয়ে 500 মিটার টানেল, ভারতের প্রথম স্বয়ংক্রিয় চলমান ব্যবস্থা সিবিটিসি। লাইন 3 যাদবপুর বরানগড় চলমান নির্মাণ, শিল্পাঞ্চল সংযুক্ত করার উদ্দেশ্যে তৈরি, দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। লাইন 4 নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট থেকে বরাসাত বিমানবন্দরের সংযোগ হবে। লাইন 6 নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, আধুনিক এলিভেটেড লাইন। যাত্রী সংখ্যা, ব্যস্ত সময়ের গতি। কলকাতা মেট্রোতে 2024 সালে দৈনিক যাত্রীর সংখ্যা ছিল প্রায় 7 লক্ষ। পিক আওয়ারে প্রতি 5 মিনিটে ট্রেন চলাচল করে। রবিবার ও সরকারি ছুটির দিনে যাত্রী কিছুটা কম আসে, তবে নতুন করিডোর চালু হওয়ায় ধীরে ধীরে সংখ্যা বাড়ছে। দূষণমুক্ত, কম খরচে, স্বল্প সময়ে চলমানের জন্য মেট্রো আজ গণিত কলকাতাবাসীর প্রিয় বাহন। কলকাতা মেট্রোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, টানেল সিগন্যালিং, অটোমেশন, কর্মসংস্থান ও অর্থনীতিতে প্রভাব। ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা। অন্যান্য ভারতের মেট্রোর তুলনায় কলকাতা মেট্রোর অবস্থান এক গভীর সাহিত্যিক উপসংহার। প্রযুক্তির নিখুঁত কারুকাজ, শহরের অর্থনীতিতে এর অভিঘাত, অন্যান্য শহরের সঙ্গে তুলনা এবং ভবিষ্যতের পথ নকশা। কলকাতা মেট্রোর যান্ত্রিক কবিতা। টানেলের জটিল ছন্দ, প্রযুক্তির চরম পরীক্ষা। যেখানে পৃষ্ঠদেশের ট্রাফিক প্রায় প্রতিনিয়ত থেমে যায়, যেখানে ভূগর্ভে চলতে থাকা এক স্বয়ংসম্পূর্ণ জগৎ সৃষ্টি করা সহজ কথা নয়। কলকাতা মেট্রোর টানেল নির্মাণ ছিল তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ, বিশেষত হুগলি নদীর নিচে দিয়ে টানেল তৈরি, যা ভারতের ইতিহাসে প্রথম এবং অন্যতম দুঃসাহসিক প্রকৌশলিক কৃতি। হাওড়া থেকে মহাকরণ অংশে টানেলটি চলে নদীর 26 মিটার নিচ দিয়ে। এই প্রকল্পের ব্যয় হয় যুগান্তকারী। টানেল বোরিং মেশিন TBM, যার নাম দেওয়া হয় হাড়গড়ি ও প্রেরণা। প্রতিটি টানেলের ব্যাস প্রায় 5.5 মিটার আর দৈর্ঘ্যে প্রায় 500 মিটার। পুরো প্রক্রিয়া ছিল ভূমিকম্প সহনীয়, জলরোধী এবং মিলিমিটার নির্ভুলতায় নির্মিত। এজন্য আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে নদীর নিচে কবিতার ছন্দে হাঁটা প্রতিটি বোরিং মেশিনের ঘূর্ণন যেন শহরের হৃদস্পন্দনের সুর। সিগন্যালিং ও অটোমেশন সময়ের চেয়ে এগিয়ে। কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট করিডোর লাইন 2 ব্যবহৃত হচ্ছে সিবিটিসি প্রযুক্তি। এই আধুনিক সিস্টেমে ট্রেন চালকের ভূমিকাও সীমিত। সিবিটিসি এর ফলে ট্রেনগুলোর সময়ানুগতা প্রায় 99.8%। ট্রেনগুলো একে অপরের সঙ্গে নীরব শব্দ তরঙ্গে কথা বলে। নিয়ন্ত্রণ কক্ষে প্রতিফলিত হয় সেই কথোপকথনের প্রতিচ্ছবি। সিগন্যালিংয়ের নির্ভুলতায় এজন্য প্রাচ্যের এই নগরে ভবিষ্যতের এক প্রতিফলন। একটি মেট্রো ট্রেন যখন ঝিমঝিম ধরা শহরের শরীরে প্রবল গতিতে ছুটে চলে, তখন তার পিছনে থাকে শত শত ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ বিশেষজ্ঞ, রক্ষণাবেক্ষণ কর্মীর নিঃশব্দ শ্রম। কলকাতা মেট্রোর বিদ্যুৎ সরবরাহ আসে 25 কেভি ওভারহেড কেবল থেকে। দৈনিক বিদ্যুৎ খরচ প্রায় 7 লক্ষ ইউনিট। প্রত্যেক রাতে শেষ ট্রেন ছাড়ার পরে শুরু হয় নাইট পেট্রোলিং, যেখানে ইঞ্জিনিয়াররা চোখ রাখেন ট্র্যাক, প্যান্টোগ্রাফ, চাকা ও ব্রেকিং সিস্টেমে। এটা যেন এক শিল্পী দলের গোপন মহড়া, শুধু দিনের আলোর মঞ্চে দৃশ্যমান হয়। কর্মসংস্থান, মানুষের রুটি ও গর্ব। কলকাতা মেট্রো শুধু যাত্রী পরিবহন করে না, এটা হাজার হাজার মানুষের জীবনের অবলম্বন। 2025 সাল পর্যন্ত প্রায় 8,000 স্থায়ী কর্মী এই প্রকল্পে যুক্ত। নির্মাণের সময় অস্থায়ী শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 20,000। স্টেশন সুপারভাইজার, টিকিট অপারেটর, চালক, সিগন্যাল ইঞ্জিনিয়ার, কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেকটি পদে কর্মসংস্থান ঘটছে। তবে শুধু কাজ নয়, এই এক আত্মপরিচয় চোখে ঝলসে ওঠে প্রতিদিন। অর্থনীতিতে প্রভাব, শহরের গতি, বাজারের নবজন্ম। মেট্রো যেখানে পৌঁছেছে, আশেপাশের বদল এসেছে বিপুলভাবে। একে বলা হয় ট্রানজিট ওরিয়েন্টেশন ডেভেলপমেন্ট। গড়িয়া, কবি নজরুল, বেলগাছিয়া, স্টলকে স্টেডিয়াম সব এলাকায় জমির দাম বেড়েছে প্রায় 2 থেকে 3 গুণ। মেট্রো স্টেশন কেন্দ্রিক ব্যবসায় গড়ে উঠছে খাবার দোকান, রেস্তোরাঁ, শপিং, আর্কেড, বইয়ের দোকান, মোবাইল সার্ভিসিং হাব ইত্যাদি।
কর্মঘণ্টা বাঁচায় বলে প্রোডাক্টিভিটি বেড়েছে। এক কর্মী যদি প্রতিদিন 1 ঘন্টা সময় বাঁচায়, বছরে 3000 ঘন্টা, যা অর্থনীতিতে এক অনুপম অবদান। কলকাতার মেট্রো যেন এক নীরব উন্নয়ন বিপ্লব, শব্দহীন, ধোঁয়াহীন, কিন্তু গভীর। তুলনামূলক বিশ্লেষণ: অন্যান্য শহরের পাশে কলকাতা। ভারতের বহু শহরে এখন মেট্রো চালু। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, পুনে ইত্যাদি তুলনা করলে দেখা যায় দৈর্ঘ্য দিল্লি মেট্রোর সর্ববৃহৎ, প্রায় 390 কিলোমিটার। কলকাতা অনেক ছোট, 65 কিলোমিটার কার্যকর, 75 কিলোমিটার নির্মাণধীন। কিন্তু কলকাতা মেট্রোই সবচেয়ে পুরনো এবং গর্বের। কলকাতার লাইনগুলো অধিকাংশই ভূগর্ভস্থ, যেখানে অন্যান্য শহরের বেশিরভাগ এলিভেটেড। দিল্লি মেট্রো স্বনির্ভর, কিন্তু কলকাতা মেট্রো পরিচালিত হয় ভারতীয় রেলের মাধ্যমে, যা একদিক থেকে ঐতিহ্যের ধারক। তবে প্রযুক্তির আপডেটে কলকাতা আর পিছিয়ে নেই। সিবিটিসি, অত্যাধুনিক স্টেশন ডিজাইন, স্মার্ট টিকিটিং এবং ডিজিটাল ডিসপ্লেতে আজ প্রতিযোগিতায় সামনে। ভবিষ্যতের স্বপ্নপথ, আগামীর পদচিহ্ন। কলকাতা মেট্রোর ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড়, আরও সাহসী। 2030 সালের মধ্যে মোট 120 কিলোমিটার রুট চালুর পরিকল্পনা রয়েছে। নিউ টাউন, রাজারহাট, ডানকুনি, বরাসাত, গড়িয়া, নাকতলা এলাকা আরও মেট্রো সংযুক্ত হবে। ইন্টিগ্রেটেড টিকিট সিস্টেম চালু হবে, যেখানে একজন যাত্রী একই কার্ডে বাস, মেট্রো, ট্রাম ব্যবহার করতে পারবেন। স্টেশনে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ খরচ কমানোর সম্ভাবনাও রয়েছে। এই সব কিছুর পেছনে আছে এক গভীর স্বপ্ন, কলকাতাকে এমন একটি নগরীতে পরিণত করা যেখানে গতি আর সংস্কৃতি একে অপরের হাত ধরে চলে। কলকাতা মেট্রোর প্রতীকী ব্যঞ্জনা, এই যন্ত্রচালিত পথ কিভাবে নগরের মনকে বদলেছে। মেট্রোর ভেতরের জীবন, চেনা অচেনা মানুষের গল্প, সময়, ছন্দ, আলো ও অন্ধকারের মেলবন্ধনে রচিত এক অন্তর্নীল কবিতা এবং এক মার্জিত উপসংহার, যা শেষ নয় বরং যাত্রার পরবর্তী ধাপ। ছায়া ও আলোর ভেতর দিয়ে কলকাতা মেট্রোর আত্মা। এবার আমরা কলকাতা মেট্রোর হৃদয়ের গভীরে প্রবেশ করব, যেখানে যন্ত্রের গর্জন নয়, শোনা যায় মানুষের গল্প। আলো আধারেই এই নীরব লাউঞ্জ, ভোর ভাঙা অফিস যাত্রা, সন্ধ্যার ক্লান্ত আরতি, সব মিলে তৈরি হয় এক জীবন্ত মহাকাব্য। এটি সেই পর্ব, কলকাতা মেট্রোর জীবনের আখ্যান। প্রতীকী ব্যঞ্জনা, মেট্রো এক প্রতিচ্ছবি। কলকাতা মেট্রো কেবল একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি এক মানসিক অভ্যুত্থান, শহরের আত্মপরিচয়ের প্রতীক। মাটির নিচ দিয়ে ছুটে চলা এই যাত্রীবাহী তীর হলো কলকাতার অন্তর্জগতের প্রতিচ্ছবি, যেখানে রাগ, প্রেম, আকাঙ্ক্ষা, হতাশা সব কিছু সমান্তরালে ছুটে চলে। স্টেশনের সিঁড়ি যেন মানুষের জীবন সিঁড়ি, উপরে উঠলে আলো, নিচে নামলে যান্ত্রিক বাস্তবতা। একটি মেট্রো ট্রেন যা প্ল্যাটফর্মে এসে থামে, যেন সময়ের ক্যানভাসে এক মুহূর্তের আবির্ভাব। যাত্রী ওঠে, নামে, কিন্তু গন্তব্য কারো এক নয়। এই যন্ত্রচালিত ছন্দের মধ্যে কবিতা খুঁজে পাওয়া যায়। কি আশ্চর্য, এখানে প্রকৃতি নেই, সেখানে কি করে সৃষ্টি হয় জীবন। একটি মেট্রো ট্রেনের মধ্যে যেন হাজারো ছোট ছোট সিনেমা একসঙ্গে চলছে। এক কোণে কলেজ ছাত্র ক্লাসের জন্য পড়া মুখস্থ করছে, কানে হেডফোন, হয়তো রবীন্দ্রসঙ্গীত। মাঝখানে দাঁড়িয়ে থাকা বয়স্ক মা, চোখে ক্লান্তি, বুকে বাজারের ব্যাগ। হয়তো কেউ তার জন্য অপেক্ষা করছে ভবানীপুরে। একদম সামনে দাঁড়িয়ে তরুণী, ফোনের চাকরির ইন্টারভিউ কল, হাতে সিভি, চেহারার মিশ্র স্নায়ুচাপ ও প্রত্যাশা। পাশে বসে থাকা প্রবাসী, হয়তো 10 বছর পরে ফিরছে, ছেলেবেলার ময়দান দেখে চোখ ভিজে গেছে। মেট্রোর প্রতিটি কামরায় যেন শত শত পৃষ্ঠার উপন্যাস লেখা হচ্ছে। কোনোটায় হাসির গল্প, কোনোটায় প্রেম, কোথাও অভাব, কোথাও স্বপ্নের ভাঙচুর, যেটি কখনো থামে না। মেট্রো শহরের সময় একসঙ্গে এক অদ্ভুত সমন্বয়ে চলে। সকাল 7টা স্টেশনের ভেতরে বাস্তবতার উৎসব, যেন যুদ্ধক্ষেত্র, যোদ্ধা নামছে। দুপুর 2টা ঝিম ধরা অলসতা, কয়েকটি ফাঁকা আসন, কিছু নীরব কৌতুক। হঠাৎ চোখে এসে লাগে একটি পুরনো সিনেমার দৃশ্য। রাত 9টা ফেরার তাড়না, ক্লান্তি আর প্রার্থনা একসাথে মিশে যায় ট্রেনের ভেতরে।
কি অসাধারণ গল্প। ঘড়ির কাঁটার সাথে মিলে যায় মেট্রোর ছন্দ। এটা যেন কোলাহলের মধ্যকার ছন্দবদ্ধ নীরবতা। মেট্রোর চিত্র ছায়া রঙের গল্প। স্টেশনগুলো এখন আর শুধুই প্ল্যাটফর্ম নয়, সেগুলো হয়ে উঠছে একটি শিল্প গ্যালারি। কবি সুভাষ স্টেশনে পাওয়া যায় বাংলা সাহিত্যিক উত্তরাধিকার প্রাচীর জুড়ে কবিতার পঙ্ক্তিতে। সেন্ট্রাল স্টেশন হয়ে উঠছে সময়ের গহ্বর, অতীত ও আধুনিকতার সংযোগস্থল। এসবি রোড, সল্টলেক, বেলগাছিয়া স্টেশনে রয়েছে আধুনিক আর্ট ইনস্টলেশন। কোনোটি সূর্যোদয়ের ইঙ্গিত দেয়, কোনোটি নদীর প্রবাহ। এই যেন চলন্ত ট্রেনে বসে শিল্প সংগ্রহশালার ভেতর দিয়ে যাওয়া। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাত্রার গভীর মানে যন্ত্রের মাঝে মানবতা। মেট্রো আমাদের শেখায় সময় মতো পৌঁছানো, কিছু সময়ের মানে বোঝায় আরও গভীরভাবে। কখনো আপনি 1 মিনিট মিস করলেন, ট্রেন চলে গেল। আপনি দাঁড়িয়ে আছেন একা, বুঝলেন সময় কখনো কারো জন্য থামে না। আবার একদিন দেখা যায় এক ট্রেন থামছে আছে দীর্ঘক্ষণ, কোনো জরুরি অসুস্থ যাত্রীকে নামানো হচ্ছে। তখন বুঝি যন্ত্রের মাঝেও মানবতা জেগে ওঠে। এটা শুধু যাতায়াত নয়, এটা নিজেকে প্রতিদিন নতুনভাবে জানারও এক যাত্রাপথ। কলকাতা মেট্রোর গল্প এখনও শেষ হয়নি। নতুন লাইন, নতুন স্টেশন, নতুন যাত্রী, সবাই মিলে এই শহরকে বানিয়ে তুলছে আরও মানবিক, আরও গতিশীল। এই ট্রেন একদিন থেমে যাবে ঠিকই, যেমন একটি দিন শেষ হয় সূর্যাস্তে, কিন্তু তার ধ্বনি থেকে যায় মানুষের হৃদয়ে। তার ছায়া লেপ্টে থাকে শহরের শরীরে। মেট্রোর টিকিট এক টুকরো কাগজ নয়, বরং একান্ত স্মৃতি। অফিসে প্রথম দিন, কোনো প্রেমিকের সঙ্গে দেখা, বাবার হাত ধরে প্রথম সফর, কিংবা মায়ের কাঁধে বসে দেখা প্রথম আলো। শেষ পর্যন্ত কলকাতা মেট্রো হয়ে ওঠে একটি চলমান কবিতা, প্রযুক্তির ছন্দে, মানবতার বর্ণে, ইতিহাসের ঘ্রাণে। আপনারা দেখলেন ডিলাইট চ্যানেলের একটি অনবদ্য ভিডিও কন্টেন্ট। আমি আর সময় নিচ্ছি না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।